গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবার, আজকে সকালটা শুরু করছি অনেক অনেক শুভ কামনা দিয়ে। আজকে মনসা পুজো। তো তোমরা দেখেছো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি একটা বাড়িতে মনসা পুজোতে। তো এই দেখো চলে এসেছি। অন্যান্যবার বাড়িতেই দিই দুধ কলা মা মনসার উদ্দেশ্যে, কিন্তু এইবার এই বাড়িটাতে এলাম। দিদি আমাকে বলল যে চলো ওখানে গিয়ে দিয়ে আসো, ভালো হবে, পুজো হয় তো ওখানে যাওয়াটাই ঠিক হবে। তো সকাল সকাল আমি আমার সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে গেছি। রান্না কিছুটা করে রেখে গেছিলাম, কিছুটা এসে করব বলে। তো দেখো ফাইনালি চলে এসেছি এখানে। খুব সুন্দর পুজো হচ্ছে, দেখে ভালো লাগছে। সত্যি কথা বলতে পুজো মানে শুরু হয়নি, সব গোছানো হচ্ছে, কিন্তু আয়োজন দেখে, মায়ের মূর্তি দেখে খুব ভালো লাগছে। আমি প্রথমবার এলাম এইরকম মূর্তি পূজার কাছে বা পূজার মধ্যে, কারণ আমাদের বাড়িতে থাকাকালীন আমি যেখানে যেখানেই দেখেছি পুজো হতে ওই অষ্টনাগের যে মূর্তি থাকে সেটাতে, কিন্তু মা মনসার মূর্তিতে এই প্রথমবার পুজোর জন্য এলাম। তো পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে আরও ঘন্টাখানেক দেরি আছে। তার জন্য সমস্ত কিছু দিয়ে গেলাম, নাম লিখিয়ে গোত্র লিখিয়ে সব রেখে দিলেন। পুজো হলে আমাদের নামেও পুজোটা দিয়ে দেবে। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। এই যে দেখো একটু ঘুরেই বাড়ির দিকে যাচ্ছি। দিদি বলল যে এখানে চলো, মা কালীর মন্দির রয়েছে, মহাদেব রয়েছে, একটু দেখে তারপর যাও। তো সেখান থেকে বাড়ি চলে এলাম। খুব গরম ছিল আজকে, ভীষণ রোদ ছিল। তো যাই হোক সমস্ত কিছু দিয়ে এলাম, কিন্তু খারাপ এটাই লাগছে যে পুজোটা দেখতে পেলাম না বা উপস্থিত থাকতে পারলাম না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভগবানের নামে দিয়ে এসেছি, হবে হয়তো কখনো ভাগ্যে থাকলে। তারপর এসে বাড়িতে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না কিছুটা করে রেখে গেছি। তো ডাল করেছিলাম, এখন এখানে চিংড়ি মাছ, কুমড়ো, আলু আর পেঁপে দিয়ে চিংড়ি মাছটা করলাম। তারপর বাকি সমস্ত কাজ সেরে স্নান সেরে নিলাম। তো স্নান টান সেরে একটু বসে রয়েছি এখানে। আমার হাজব্যান্ড চলে এসেছে দোকান থেকে। তো এরপর যাব আমরা খাওয়া দাওয়া করতে। মোটামুটি ও দোকান থেকে আসার পর আধা ঘন্টা রেস্ট নিই। তারপর এই যে এসে গেছি, দেখো এখানে ছিল ডালের সঙ্গে আলু সেদ্ধ। তো পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে আলু সেদ্ধটা মাখছি। আর আছে ডাল, চাটনি, এখানে চিংড়ি মাছ, ডিম সেদ্ধ, স্যালাড, আর এটা ছিল দই পটল। এটা গতকালের রান্না। তো খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু শুয়েছি। তোমরা জানো, এটা নতুন করে বলার কিছু নেই, আমি দুপুরে একটু ঘুমাই। তো দুপুরে ঘুমানোর পর এই বিকালে উঠে প্রত্যেক দিনের মতো আমার খাওয়া লাল চা আর একটু শুকনো মুড়ি। তো সেটাই খাচ্ছি। সঙ্গে রয়েছে আমার মেয়েরা, তারা তাদের কেক খায়, তো সেটাই খাচ্ছে। যাই হোক চলো খেয়ে নিই, তারপর যেতে হবে দোকানে রেডি হয়ে। তো দেখো আমি এখানে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ব। টোটো বলে দিয়েছে আমার হাজব্যান্ড। তো মোটামুটি ও প্রত্যেক দিন টোটোটা বলে দেয়, কারণ ওর ঠিক ইচ্ছা হয় না, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হয়। তো বৃষ্টির মধ্যে কাদার মধ্যে আমি দোকানে যাই, সেই কারণে ও কী করে, ও টোটোটা বলে দেয়। তো আজকে বৃষ্টি হয়নি, রোদ আছে, মানে রোদ ছিল। তো ওয়েদারটা শুকনো, আমি বললাম টোটো বলতে হবে না। বললো না, প্রত্যেক দিন তুমি টোটো করেই যাও, তো ঠিক আছে যাও না, অসুবিধা নেই। তো এখানে টোটো এসে গেছে, আমি টোটো করে এখন দোকানে যাব। এক জায়গায় যাওয়ার আছে, দেখি যেতে পারি কি না। ওর যদি কাজ কম থাকে দোকানে, তাহলে
যেতে পারবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এই দেখো আমি টোটো থেকে নেমে গেছি। এই যে স্কুল আনন্দমঠ বিদ্যাপীঠ, তো তার উল্টো দিকে আমাদের দোকানটা। আমি ফাইনালি দোকানে চলে এলাম। প্রত্যেকবারের মতো আমার ওদি খুব ব্যস্ত কাজে। তো ওর যে কাজগুলো ছিল সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিয়েছে, যেহেতু একটু বেরোবো তাই। তো তারপর আমরা রিক্সা নিয়ে নিলাম স্টেশনে যাওয়ার জন্য। যদিও দরকার ছিল না, কিন্তু ওর বক্তব্য তাড়াতাড়ি গেলে, যেহেতু রাত একটু বেশি হয়ে গেছে, মোটামুটি 8:30 বেজে গেছে, তাই আমাকে বলল যে চলো রিক্সা করেই চলে যাই, তাহলে আগের ট্রেনটা যদি ধরতে পারি আগে যেতে পারবো। আমাকেও বলেছিল অটো করে যাব, তা আমি বললাম না, ট্রেনেই চলো। অটো করে গেলে আবার লাইন পেরিয়ে হাঁটতে হবে, হেঁটে গিয়ে অটো ধরতে হবে, তারপর ট্রেনে গেলেই ভাড়াটা কম পড়বে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলেও এলো। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই দোকানে। হয়তো দোকানটা তোমাদের অনেকেরই খুব পরিচিত। এই দোকানেই আমি ইয়াররিংস, চুড়ি এগুলো নেওয়ার জন্য আসি। তো খুব তাড়াতাড়ি আমি যা যা আমার দরকার বা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি বিরিয়ানির দোকানে। তো প্রথম এই বিরিয়ানির দোকানে এলাম বাবু মশাই। তারপর হঠাৎ আমার হাজব্যান্ড বলল, রূপা, দেখা যাচ্ছে কিছুটা দূর থেকে দেখা যাচ্ছে যে আজকে দাদা বৌদিতে ভিড়টা কম। তো চলো ওখানে গিয়ে দেখি, কারণ সচরাচর এখানে এলে দাদা বৌদিতে ভীষণ পরিমাণ ভিড় থাকে। আজকে দেখলাম সেই অনুযায়ী ভিড় নেই। তো তার জন্য ওখান থেকেই বিরিয়ানি নিয়ে নিলাম। বাবু মশাই থেকে আর নিইনি, কারণ এত বড় একটা সুযোগ, দাদা বৌদিতে ভিড় কম, হয়তো আজকে মনসা পুজোর জন্যই ভিড়টা কম। তো যাই হোক, তারপর বাড়িতে চলে এলাম কেনাকাটা করে। বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে কি কি এনেছি সেগুলো নিয়ে বসে পড়েছি। দেখো রাখি, এটা যেহেতু সামনে রাখি আসছে, তো আমার মেয়েদের জন্য আনা হয়েছে 3 জনের, আমার বড় মেয়ে, ছোট মেয়ে আর আমার মিনি। তো মিনি যদিও বুঝবে না, ওর জন্য দেখো এই গাড়িটা আনা হয়েছে, এটাতে লাইট জ্বলে। তো এটা যেটা দেখা যাচ্ছে এটা আরাধ্যার। তো ওদের তো কোনো ভাই নেই, ওরা নিজেরাই এটা খেলবে বা কি করবে জানি না। প্রত্যেক বছরই ওদের কিছু না কিছু এনে দেওয়া হয় রাখি টাইপ। ওরা নিজেরাই পরে, নিজেরাই আনন্দ করে, যেহেতু ওদের কোনো ভাই নেই, তো কাউকে পড়ানো হয় না। এটা আমার হাজব্যান্ড খুলে দেখাচ্ছে কিভাবে লাইটগুলো জ্বলবে, কেমন লাগবে দেখতে। দেখতে কত সুন্দর, তাই না? এটা মিনির। ওর জন্য গাড়ি নিয়েছে, কারণ ও গাড়ির পিছনে ভীষণ দৌড়ায়, গাড়ির পিছনে দৌড়াতে ভালোবাসে। তো দেখা যাক মিনি কি করে এটা নিয়ে। তো বন্ধুরা, এই মোমেন্টে আমি যখন ভয়েস দিচ্ছি, বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। জানি না তোমরা কতটা কি শুনতে পারবে। যদি কোনো ডিস্টার্ব হয়ে থাকে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এই ভিডিওটা শ্যুট করার পরের দিন, মানে রোববার, আজকে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, আর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। তো হয়তো তোমরা আওয়াজগুলো শুনতে পাবে বৃষ্টির। আমি তবুও জোরেই বলছি, এর থেকে বেশি জোরে তো বলা সম্ভব না। তো যাই হোক, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এই দেখো আমি ইয়াররিংস নিয়েছি, কি সুন্দর দেখতে, প্রত্যেকটাই খুব সুন্দর, যেমনি কালার তেমনি ডিজাইন, সব দিক দিয়ে খুব সুন্দর। দেখো
তো তারপর আমরা চলে এলাম রাতের খাবারে। তো দেখো দাদা বৌদি থেকে 2টো বিরিয়ানি নিয়েছি, মাটন বিরিয়ানি আর চিকেন কষা। তো এই দিয়েই রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো আর খুব ভালো থেকো। টাটা।